জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সংস্কারহীন নির্বাচন দিলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। এরপর জানিয়ে দিব 15 দিনের মধ্যে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি গণ অধিকার পরিষদের। এদিকে ছাত্রদের নতুন দলের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই বলেছেন মাসুদ সাঈদী। আরো জানিয়ে দিব যেভাবে শত কোটি টাকার মালিক সাবেক এমপি মজনু। সর্বশেষ জানিয়ে দিব বিএনপি নেতার বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারহীন নির্বাচন দিলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। সংস্কারবিহীন নির্বাচন দিলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ক্ষমতায় আসার আগেই বলে আমরা কারো কোনো সংস্কার মানব না, ক্ষমতায় গিয়ে আমরা সংস্কার করব। তারা আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর হবে। তারা মূলত ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে। মঙ্গলবার 18 মার্চ ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামী আয়োজিত ঐতিহাসিক বদর দিবসের আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলো যারা করতে না দিয়ে তাড়াতাড়ি করে নির্বাচন চায়, তাদের উদ্দেশ্য জনগণ বুঝে গেছে বলে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের এ শীর্ষ নেতা বলেন। তারা বরাবরই জনগণের বিপক্ষে। জনগণ চায় রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দেশের 18 কোটি জনগণের এখনো সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের নৈতিক দায়িত্ব জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করা। কারো চাপের মুখে জনগণের প্রত্যাশা বাহিরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে জনগণ সেটি মেনে নেবে না। তাই সরকারকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানাই। জামাতকে সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ ইসলামী দল উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, এত জুলুম নির্যাতন রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেও জামাতে ইসলামীকে নিঃশেষ করা যায়নি, এটাই তার দৃষ্টান্ত। আজকেও যারা জামাতকে নিয়ে ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে, তাদের অতীত থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জামাতে ইসলামী এক আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না, করবেও না। কোন অপশক্তির কাছে জামাতে ইসলামী মাথা নত করবে না। যারা শাহাদাতের তামান্না লালন করে তাদের ভয় দেখিয়ে লাভ হবে না, বরং ষড়যন্ত্রকারীদেরই নিঃশেষ হতে দেখা গেছে। 15 দিনের মধ্যে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি গণ অধিকার পরিষদের। অন্তর্বর্তীকালীন সরকারের 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। আগামী 15 দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দলটির নেতারা। আজ মঙ্গলবার দুপুর 12:30টার দিকে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, 15 দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে যমুনা ঘেরাও করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর গণহত্যা চালানোর দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান রাশেদ খান। এ সময় তিনি বলেন, সম্প্রতি ওয়াসা নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে। সরকারের বিভিন্ন দপ্তর ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিল করতে হবে। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি ফারুক হাসান বলেন, শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে। ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। 2014, 18 ও 24 সালের নির্বাচন আদালতের মাধ্যমে বাতিল ঘোষণা করতে হবে। পাশাপাশি এসব নির্বাচনে যারা ডামিয়ামি এমপি হয়েছিলেন তাদের সম্পদ জব্দ করতে হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন দলের উচ্চ পরিষদ সদস্য, দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান ও গণমাধ্যম সম্পাদক আবু হানিফ। ছাত্রদের নতুন দলের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নাই বলেছেন মাসুদ সাঈদী। প্রয়াত জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে পিরোজপুর 1 আসনের জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ছাত্রদের নতুন দলের সঙ্গে জামাতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। আমার জানা মতে ছাত্রদের দল গঠনে জামাতের কোনো ভূমিকা নেই। ছাত্ররা যে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে চায়, তারা যে সম্ভাবনাকে সামনে নিয়ে আন্দোলন করছে,
এবং ফ্যাসিস্ট সরকার পতনের জন্য বিশাল ভূমিকা পালন করেছে, সেই সম্ভাবনাকে তারা বাস্তবায়ন করতে চায়। তারা দেখেছে রাজনৈতিক দলের প্রভাবটাই বেশি, তাই আমার মনে হয় তারা ধারণা করেছে ছাত্র হিসেবে তা সম্ভব নয়, তাই দল গঠন করেছে। মঙ্গলবার 18 মার্চ দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, রাজনৈতিক দল সরকারে যাওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু চেয়ারে বসে সেটা পালন করে না। সেটা অতীত ইতিহাস। ছাত্ররা হয়তো অতীত ইতিহাসকে খুব ভালোভাবে মাথায় রেখেছে, এজন্য তারা সরকার বা যে কোনো রাজনৈতিক দলের নীতিকথার ওপর আস্থা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। তাদের দাবি আদায়ের জন্য সম্ভবত তারা নিজেরাই দল গঠন করেছে। যেভাবে শতকোটি টাকার মালিক সাবেক এমপি মজনু দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এমপি হওয়ার সুযোগ পেয়েছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু। বেশি দিন এমপি থাকার ভাগ্য না হলেও পদ বাণিজ্য সহ দুর্নীতির মাধ্যমে ৩ শতাধিক কোটি টাকার মালিক হয়েছেন। দল ও পদ ব্যবহার করে নিজ ও পরিবারের জন্য আখের গুছিয়েছেন। ত্যাগীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অযোগ্য ও হাইব্রিডদের দায়িত্বশীল পদে বসিয়েছিলেন। তৃতীয় স্ত্রী শিল্পী বেগমও স্বামীকে ঢাল হিসেবে ব্যবহার করে বদলি, নিয়োগ সহ বিভিন্ন তদবির করে কোটিপতি হয়েছেন। আন্দোলনের আগে মজনু ওমরা হজে গিয়ে সৌদি আরবে রয়েছেন, তবে তার স্ত্রী ও সন্তানদের কোনো হদিশ নেই। খোঁজ নিয়ে জানা গেছে একসময় দেউলিয়া হলেও 2009 সালের পর মুজিবুর রহমান মজনুর ভাগ্য খুলে যায়। বগুড়া সদর ও শেরপুর সহ বিভিন্ন স্থানে নামে বেনামে এবং পরিবারের সদস্যদের নামে তিনি বিপুল সম্পত্তি গড়েন। বিএনপি নেতার বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ। শরীয়তপুরের ডামুডা উপজেলায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, থানায় দেওয়া লিখিত অভিযোগের জেরে তার ওপর ফের হামলা চালানো হয়েছে। অভিযোগ তুলে নিতে দেওয়া হয়েছে হুমকি। সোমবার উপজেলার পূর্ব ডামুডা ইউনিয়নের চরভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন ডামুডা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মান্নান ব্যাপারীর ছেলে, শ্রমিক দল নেতা জুনায়েদ ব্যাপারী, গোসাইরহাট উপজেলা আলওয়ালপুর ইউনিয়নের আবুল হোসেন দর্জির ছেলে মাহমুদ দর্জি ও চরভয়রা গ্রামের মৃত আবেদ আলী সরকারের ছেলে নেওয়াজ সরকার।